সরকারি হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ, আর এই নিয়েই উত্তাল সাগর দত্ত মেডিকেল। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মারধর, এই ঘটনায় ধৃত 4 জনের 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের মহিলা ওয়ার্ডে তাণ্ডব। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মারধর রোগীর পরিজনদের। এ ছবি উত্তর 24 পরগনার সাগর দত্ত মেডিকেলের। শুক্রবার বিকেলে কামারহাটির এই হাসপাতালে রোগীর মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতিতেই রোগীর মৃত্যু। जब बच्चा मेरा सांस फूलने लगा, हाँ करने लगा है मेरा बच्चा, तो वो लोग डॉक्टर लोग एक लेडीज आई, नर्स आके ताकि एक सुइया दिया, बस मेरा बच्चा एकदम सांस लेना बंद हो गया। ट्रीटमेंट किया ही नहीं, कुछ दवाइयों नहीं दिया। कौन लोग? डॉक्टर लोग। বিনা চিকিৎসায় মেয়ের মৃত্যুর অভিযোগ। তারপরেই দিশেহারা হয়ে পড়ে পরিবার। ক্ষোভ গিয়ে পড়ে সামনে থাকা হাসপাতালে জুনিয়র চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উপর। अब हम लोग अपना पूरा काम फॉर्मेलिटी करने के बावजूद भी ये लोग इस तरीके से टॉर्चरिंग किया जो हम लोग को इंजोरी कर। কজন লেগেছে তোমাদের? हम लोग দুজন আছি আমরা। তোমাদের গায়ে হাত কে দিয়েছে? গায়ে হাত ওই আমাদের পেশেন্ট পার্টি, আমরা পার্টি গেছি, ওরাই পেশেন্ট। সরকারি হাসপাতালে তাণ্ডবের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করে কামারহাটি থানার পুলিশ। 4 জনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি। তাছাড়া সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখে যারা দোষী আছে, যাদেরকে কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটি দেখা হবে, তাদেরকে অ্যারেস্ট করা হবে। নিউজ 18 বাংলা। সরকারি হাসপাতালে আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা, আর এই নিয়েই উত্তাল কামারহাটির সাগর দত্ত মেডিকেল। নিরাপত্তার দাবিতে দফায় দফায় বিক্ষোভ, চিকিৎসক নার্সদের কর্মবিরতি। ময়দানে পুলিশ কমিশনার, জেলা শাসক থেকে স্বাস্থ্য সচিব। আবারও আক্রান্ত চিকিৎসক, আবারও কর্মবিরতিতে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। আরজি করের পর এবার কামারহাটির সাগর দত্ত মেডিকেল। এরকম ভেগ এক্সকিউজ কিন্তু আমরা অনেক শুনে নিয়েছি। এগুলোর এগেইনস্টে পদক্ষেপ না হলে আমরা কিন্তু কেউ ময়দান ছেড়ে যাব না। আমরা কিন্তু আমাদের কর্মবিরতি কন্টিনিউ করব। ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে রোগীর মৃত্যু ঘিরে। চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে মৃতের পরিবার। দিশেহারা পরিবার চিকিৎসক ও নার্সদের উপর চড়াও হয়। পুলিশের সামনেই হাসপাতালে ঢোকে রোগীর আত্মীয়রা। পেশেন্ট পার্টি এসে সিস্টারদের গায়ে হাত তুললো, ডাক্তারদের গায়ে হাত তুললো। পুলিশ, সিকিউরিটি এবং র্যাফরা কোনো রকম কোনো পদক্ষেপ নেননি। আমাদের ফিমেল পিজিটির গায়ে আবার হাত দেয়, হাত ধরে টানাটানি করেন, বলেন যে এখানেই তোকে আরজি করের মতো হেনস্থা করে দেবো, তোকে দেখে নেবো আমরা। সিসিটিভি দেখতে গিয়ে দেখি আমাদের যে রেস্টরুমের বাইরে কোনো সিসিটিভি ক্যামেরাই নেই। হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রতিবাদ শুরু করেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। রাতভর চলে অবস্থান। মাঝরাতে আন্দোলনে সামিল হন সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ। আমাদের যা কলেজ কাউন্সিলের প্রাইমারি সিদ্ধান্ত, সেটা হচ্ছে সিকিউরিটি যারা ছিল, সিকিউরিটি কর্মী যারা ছিল, তাদের গাফিলতির জন্য এই ঘটনাটা ঘটেছে। আমার এজেন্সির বিরুদ্ধে তো এনএসবিকে বলা হয়েছে জানানোর জন্য। শনিবার সকালে বিক্ষোভের মুখে পড়েন সাগর দত্ত হাসপাতালের সুপার। তাকে ঘিরে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তার এবং নার্সরা। আমাদের অথরিটি বলছে সিকিউরিটি দিয়েছে, এত লোক উঠলো কি করে? আজকে আমার স্টাফকে মেরেছে, কালকে আমাদের ছুরি মারবে না, তার গ্যারান্টি কে দেবে? এখানে একটা প্রাইভেট এজেন্সি দিয়ে, তাদেরকে কোনো ট্রেনিং নেই, সেই রকম একটা সিকিউরিটি এজেন্সি দিয়ে এখানে চলে। প্যারালালি এখানে 16 জন কনস্টেবল এবং 4 জন অফিসার, সেই সাথে 8 জন সিভিক ভলান্টিয়ার পোস্টেড হয়েছে। এত বড় একটা হাসপাতালে এই সংখ্যাটা প্রচুর অপ্রতুল। নিরাপত্তায় আপনি সন্তুষ্ট নন? অবশ্যই নই। গত মাসে আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুন, তা নিয়ে তোলপাড়। নিরাপত্তার দাবিতে পথে নামেন জুনিয়র ডাক্তাররা। 1 মাসেরও বেশি সময় ধরে চলে কর্মবিরতি। সেই ঘটনার রেশ না কাটতেই এবার সাগর দত্ত মেডিকেলে আক্রান্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী। ফের আন্দোলনে ডাক্তাররা, শুরু হয় কর্মবিরতি। আরজি করের আন্দোলনকারীরাও যোগ দেন সাগর দত্ত মেডিকেলের অবস্থান মঞ্চে। পরিস্থিতি মোকাবিলায় আসরে নামে প্রশাসন।
শনিবার বিকেলে সাগর দত্ত মেডিকেলে যান উত্তর 24 পরগনার জেলা শাসক এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনার। স্বাস্থ্য সচিব থেকে শুরু করে স্বাস্থ্য কর্তারাও যান কামারহাটির এই সরকারি হাসপাতালে। নিঃসন্দেহে যে ঘটনা হয়েছিল সেটা উচিত নেই, তার জন্য পুলিশ আজকে থেকে পুলিশ মোতায়েন বাড়ানো হচ্ছে। অ্যাডিশনাল প্রায় 250 বেশি সিসিটিভি কাজ আজকে থেকে আরম্ভ হচ্ছে। ওদের রেস্ট রুম এন্ড অল আদার থিংসের কাজও করা হচ্ছে। নার্সদেরও কথা শোনা হয়েছে। সিকিউরিটি, হসপিটাল সিকিউরিটি একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে। কিছুটা ইস্যু ছিল এখানে, পার্টিকুলারলি এখানে এমার্জেন্সি পার্ট নিয়ে ইস্যু ছিল অ্যাক্সেস কন্ট্রোলটা, কি অনেক সময় পেশেন্ট পার্টির সঙ্গে কতজন ঢুকবে আর না ঢুকবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা যে আলোচনায় যেটা বিন্দু আসছে ওটা ইমপ্লিমেন্ট করব। এদিন দুপুরে বৈঠকে বসে সাগর দত্ত মেডিকেল কলেজের কাউন্সিল। আন্দোলনকারীদের সঙ্গে সাগর দত্ত মেডিকেল কর্তৃপক্ষ। আন্দোলনকারীদের দাবি বৈঠকে সমাধান সূত্র মেলেনি। বেসিক লেভেল থেকে যদি মবটাকে কন্ট্রোল না করা যায় তাহলে আমাদেরকে কখনোই সিকিউরড একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট দেওয়া যাবে না। একটা সুষ্ঠু কর্ম পরিবেশ এটা ওনাদেরকেই এনশিওর করে দিতে হবে। যতক্ষণ না আমাদের ডিমান্ডস ফুলফিলড হচ্ছে এবং এটা নিয়ে আমরা কোনো সদুত্তর কাউন্সিল মিটিং এর পক্ষ থেকে পাচ্ছি, আমরা কর্মবিরতি চালাচ্ছি। নিউজ 18 বাংলা। সাগর দত্তর পাশে আরজিকর, জুনিয়র চিকিৎসকদের পাশে কিঞ্জল অনিকেতরা। হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, অনিকেত কিঞ্জল। প্রথম কথা, বহিরাগত শুধু মহিলা ছিল না, ওখানে ম্যাক্সিমাম পুরুষজন ছিলেন এবং একজন ফিমেল পিজিডিকে ঘরের দরজা ভেঙে খুলে তার হাত ধরে টানতে গিয়েছিল। এত কিছুর পরেও এই পেশেন্টের বাড়ির লোক গ্রাউন্ড ফ্লোর থেকে 4 তলায় কি করে পৌঁছয়, কি করে সিকিউরিটি ল্যাপস করে পৌঁছয়, সেই কোশ্চেনও কিন্তু থেকে যাচ্ছে এখনো। তাহলে পুলিশ কি বরাবর নীরব দর্শকের ভূমিকাই পালন করবে? এই যে এত প্রতিশ্রুতি, এত কিছু করে দেওয়ার প্রতিশ্রুতি, সেগুলো কোথায় আসছে? আমরা তো কর্মবিরতি থেকে বেরিয়ে এসেছিলাম, আমরা এসেনশিয়াল সার্ভিস শুরু করেছিলাম, তার ফলাফল দেখতে পেলেন। তাহলে এখন কি করা উচিত দর্শক বলবে। আমি পড়াশোনা করলাম আর কাজটা করতে পারলাম না, তাহলে কি লাভ হলো? তাহলে আলটিমেটলি তো রুগীর কোনো লাভ হলো না। তাহলে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যেমন প্রয়োজন, পরিকাঠামো তৈরি করা যেমন প্রয়োজন, ঠিক সেইভাবে আমরা সেফটি সিকিউরিটির প্রশ্ন রেখেছি। সাগর দত্তের চিকিৎসা পরিষেবা ব্যাহত, হামলার প্রতিবাদে কর্মবিরতির ডাক, রোগী হয়রানির অভিযোগ হাসপাতালে। পেশেন্ট নিয়ে এসেছিলাম, এমার্জেন্সিতে দেখালাম, ওইখান থেকে বললো আউটডোর নিবে না। আউটডোর এই যে দাঁড়িয়ে এখন বলছে আউটডোর খুলবে না। তাহলে এই যে পেশেন্টের যদি কিছু হয়ে যায় দায়টা কে নেবে? হাসপাতালে কি আমরা রূপ দেখাতে এসেছি? আমি বলছি যে আপনাদের কাজকর্ম ছেড়ে দিন, আপনারা কাজ করুন, আমাদের পরিষেবা দিতে পারবেন না বলে দিন, আমরা দেখবো না, আমরা চলে যাচ্ছি। 6টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, কিছুক্ষণ আগে বললো খুলবে, এখন গিয়ে 10টা নাগাদ গিয়ে বলছে আউটডোর খুলবে না। তো পেশেন্টকে নিয়ে আমরা এখন কোথায় যাবো? হুগলির দিকে নজর রাখি, সেখানে হুগলির হরিপাল কলেজে উত্তেজনা, কলেজে অধ্যাপকদের ঘেরাও, পড়ুয়াদের। কিন্তু কি কারণে ঘেরাও জানার চেষ্টা করব, তার আগে সেই ছবিটা দেখাচ্ছি। কলেজে অধ্যাপকদের ঘেরাও, পড়ুয়াদের, হরিপাল কলেজে উত্তেজনা। প্রতিনিধি রানা রয়েছে আমার সঙ্গে। রানা, পড়ুয়ারা কি কারণে অধ্যাপকদের ঘেরাও করলেন, কি দাবি তাদের? প্রিয়াঙ্কা, দেখো, দীর্ঘদিন ধরে এই হরিপাল বিবেকানন্দ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে অভিযোগ যে সময় মতন অধ্যাপক বা অধ্যাপিকারা তারা কলেজে না আসার কারণে বিভিন্ন সময় কিন্তু কলেজে ক্লাস হ্যাম্পার হচ্ছে, ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে। এই নিয়ে কিন্তু তারা বারবার প্রিন্সিপালের কাছে ডেপুটেশন দিয়েছিল। ছাত্রদের তরফ থেকে বলা হয়েছিল যে অন্তত কলেজে পঠন গুলো ঠিক রাখার জন্য বায়োমেট্রিক চালু করা হোক, কিন্তু সেই ব্যাপারে কিন্তু প্রিন্সিপাল কোনো কর্ণপাত করেনি। আজকে দুপুরে যখন তারা ডেপুটেশন দিতে যায় একই দাবি নিয়ে যে এই সমস্যার সমাধান পাবে হবে, তখন অভিযোগ যে কোনো এক অধ্যাপক কলেজ ছাত্রকে মারধর করেছে। এরপরেই কিন্তু উত্তেজনার চরম ঘটে, ঘেরাও করে রাখছে। এই কিছুক্ষণ আগে জাস্ট তোমার সাথে কথা বলছি, নিউজ 10টা দেখছে, মিনিট 10 আগে হলো তারা ঘেরাও মুক্ত হয়েছে এবং আগামী সোমবার প্রিন্সিপাল তারপর তাদের সঙ্গে কলেজে পঠন নিয়ে তারা জরুরি বৈঠক করবেন। অনেক ধন্যবাদ। 8:30 থেকে এই মহাবিদ্যালয়ের ক্লাস শুরু হয়, কিন্তু অধ্যাপক অধ্যাপিকারা নির্দিষ্ট টাইমে কলেজের মধ্যে প্রবেশ করেন না। প্রিন্সিপালের স্যারের কাছে আজকে দিনের পর দিন অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, এই বিবেকানন্দ মহাবিদ্যালয়ের সঠিক টাইমে যাতে স্যার ম্যাডামরা ঢোকে, নির্দিষ্ট টাইমে যাতে পঠন পাঠনটা হয়, তার দাবিতেই কিন্তু আমরা লড়াইটা করছি।
একটা ভুল বোঝাবুঝি।